আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা চ্যাপ্টার 3A এর মূল নিয়মে অন্তরীকরণ টাইপ টু হচ্ছে মূল নিয়মে লগারিদম ও সূচক ফাংশনের অন্তরজ নির্ণয়। টাইপ 2 এর লিমিট নির্ণয়ের প্রয়োজনীয় কিছু ধারা হচ্ছে যেমন e⁻x 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তারপরে e⁻x ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ তার হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ তার হোল কিউব প্লাস ডট ডট ডট। তারপর হচ্ছে লন 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট। তারপরে হচ্ছে ইনভার্স এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আরও আসছে এদিকে। তারপর হচ্ছে লন 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট ডট। এগুলো হচ্ছে আমার কীভাবে আসছে এটা না জেনে আগে আমার এগুলো মুখস্থ করতে হবে, প্রথম তিনটা অন্তত মুখস্থ করতে হবে। এখন কীভাবে আসছে জানতে গেলে আমার ম্যাথ করা হবে না, অনেক ডিটেলস এগুলা, ঠিক আছে? আগে আমরা ম্যাথ জানি, পরে এগুলো ডিটেলস জানবো, ঠিক আছে? এখন হচ্ছে মূল নিয়মে e⁻x এর অন্তরজ নির্ণয়। মূল নিয়মে e⁻x এর অন্তরজ নির্ণয়। এখন ddx অফ e⁻x ইকুয়াল টু, আমরা লিমিটের সূত্র বসাবো এখন। লিমিট h টেন্স টু 0 e⁻, খালি x এর জায়গায় x প্লাস h হবে মাইনাস e⁻x ভাগ হচ্ছে h, হ্যাঁ, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এখন আমরা এটাকে সূচকের নিয়ম অনুসারে আলাদা করতে পারি, যেমন গুণাকার আলাদা করতে পারি e⁻x ইন্টু e⁻h। আবার আমরা যখন ভিত্তি একটা নিয়ে নেব তখন সূচকগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইনাস e⁻x বাই হচ্ছে h বা ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এখন আমরা e⁻x কমন নিতে পারি এখান থেকে, e⁻x e⁻h মাইনাস 1, ঠিক আছে, ভাগ হচ্ছে h। যেহেতু এটা e⁻x, এখানে শুধু h এর মান বসাবো, তাহলে তো এখানে e⁻x এর কোনো কাজ নেই। এখন e⁻xটা আমরা দুর্বকের মতো ধরে নিয়ে এটা আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, যেমন e⁻x লিমিট h টেন্স টু 0, যেমন 1/h-টাকে আমি এভাবে নিতে পারি 1/h ইন্টু হচ্ছে e⁻h মাইনাস 1 এভাবে নিতে পারি। এখন হচ্ছে আমরা e⁻h এর একটা ধারা বসাবো এখানে, ঠিক আছে? ধারা না হয় আমরা ম্যাথটা আগাইতে পারবো না, ম্যাথের সিস্টেম হচ্ছে এগুলোতে ধারা সিস্টেম বসাইতে হবে, ঠিক আছে? এখন এই যে এইচটা আমরা মনে করবো এক্স, এই যে এক্স এর সূত্রটা বসাবো, ঠিক আছে, মানে ধারাটা বসাবো। তাহলে আমরা বসাই e⁻x লিমিট h টেন্স টু 0 1/h থাকবে। তারপরে e⁻h এর জায়গা h এ এখানে e⁻x এর সূত্রটা বসে, কে আমরা x ধরবো, ঠিক আছে? x ধরে কাজটা করবো আর কি, মানে ই লিখবো বাট x ধরে এই সূত্রের মতো ধরে কাজটা করবো, ধারাটা বসাই দেবো সোজা। যেমন e⁻x-টা বসাই, তাহলে আমরা বসাইতে পারি 1 প্লাস এই এক্স এর জায়গা হবে এইচ হবে, খালি এটুকুই পার্থক্য। 1 ফ্যাক্টোরিয়াল, এই যে 1 ফ্যাক্টোরিয়াল, এই যে এক্স এর জায়গায় আমি এইচ বসাইছি, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এই যে এক্স এর জায়গায় আমি এইচ স্কোয়ার বসাই দেবো, হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স এর জায়গায় আমি এইচ বসাই দেবো কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই যে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম আরও আছে। এই যে এখানে -1 আছে, -1 লাস্টে বসাই দেবো, ঠিক আছে? এইটুকু আমি ব্রেকেট নিয়ে দিই, এটু ধরলাম ব্রেকেটে আছে -1, থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেটে রেখে দিলাম,
এবার তো ক্লিয়ার, ঠিক না? এখন e to the power x লিমিট h টেন্স টু 0 1/h এখানে এ 1 আর 1 কাটা, কারণ এটা মাইনাস আকারে আসছে। এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই একই কথা, না উঠাইলে একই কথা, অর্থাৎ আমি এটা এটা অনানে কেটে দিতে পারবো। হ্যাঁ, অনানে কেটে দিলে থাকে হচ্ছে এরকম থাকে h/1 ফ্যাক্টোরিয়াল প্লাস h² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম থাকে, ঠিক আছে? এখন যদি আমি 1/h দিয়ে এই ধারাটাকে গুণ করে দেই, এগুলা সেম থাকবো, লিমিট h টেন্স টু 0 গুণ করে দেই, তাহলে এখানে এটা এটা কাটা যায় গুণ করলে, প্রথম এটার সাথে এটা গুণ করলে h কাটা যায়, প্রথমে থাকে 1 হয়ে যায়, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, অর্থাৎ মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল বিষয়টা বোঝাচ্ছি। যেমন মনে করো 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যেমন 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। আবার মনে করো 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই, ঠিক আছে? 1 ফ্যাক্টোরিয়াল হবে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হবে, ঠিক আছে? 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হবে, তাহলে এখানে প্রথমে 1 হয়েছে, প্লাস আমি 1/h দিয়ে যদি এটার সাথে গুণ দিই, তাহলে উপরে থাকে h, নিচে থাকে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন আমি এটার সাথে যদি এটার গুণ দেই, তাহলে উপরে থাকবে h², নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আরকম আসতেই থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আর 1 হবে না, উপরে সবসময় h থাকবে, ঠিক আছে? উপরে অল টাইম h থাকবে। আমি যতই ধারাটা বাড়াইতে থাকি, উপরে কখনো আর 1 হবে না, সবসময় h থাকবে, অথবা পাওয়ার বাড়তে পারে আরও, মানে h-এর পাওয়ারটা বাড়তে পারে, এটুকুই পার্থক্য থাকবে। আর 1 ছাড়া আর কখনো 1 হবে না, কারণ একটা 1 এখানে হয়ে গেছে। আমি যতই যাইতেছি ততই h থাকতেছে, বাট h কখনো নাই হয়ে যাইতেছে না, ঠিক আছে? তাই এখানে আর ধারাটা বাড়িয়ে লাভ নাই। এখন আমরা করতেছি কি, e⁻x, এখন আমি h-এর মানটা বসাই দেবো, মানে লিমিট h-এর মান 0 বসাই দেবো। তো বসালে কি হয়, এখানে 1 1 থাকবো, এখানে এখানে h-এর মান 0 বসালে 0 হবে, এখানে বসালে 0 হবে, এখানে তো h-এর মান আনলিমিটেড আছে, h-এর মান 0 বসালে সবগুলোই 0 হবে, তা থাকে কি এখানে 1 থাকবে, কারণ লিমিটের মান এখানে যা বসাইলে এখানে 1 থাকবে, ঠিক আছে? অর্থাৎ e⁻x অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ddx অফ e⁻x রে ডিফারেন্সিয়েট করলে e⁻xই হয়, ঠিক আছে? আমি মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে তা প্রমাণ করে দেখালাম, ঠিক আছে? এখন হচ্ছে মূল নিয়মে e⁻x এর অন্তরজ নির্ণয়। ddx অফ e⁻x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, e⁻x এর জায়গায় x প্লাস h হবে, এটা সূত্রের, মাইনাস e⁻x এর জায়গায় হলে xই থাকবে, এখানে এটা সূত্রে বসাইতেছি, সূত্র পুরোপুরি বসাইতেছি আর কি, এখানে ডিভাইডেড বাই h হবে, সূত্রের h, ঠিক আছে? এখন আমি এটাকে পাই লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, এখন আমি এটাকে আগের মতো সূচককে ভাঙ্গাই নেব, যেমন e⁻x e⁻h মাইনাস e⁻x ভাগ হচ্ছে h ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, e⁻x কমন নিব, থাকে হচ্ছে e⁻h মাইনাস 1 ভাগ h। এখানে যেহেতু e⁻x এর কোনো কাজ নেই, কারণ এখানে h এর মান বসাইতে হবে, এখানে x এর কোনো মান বসাতে বলেন, তাহলে আমি এটা যেহেতু গুণাকার আছে, এটা আলাদা আমি বাম পাশে নিয়ে এসে বসাই রাখতে পারি, ঠিক আছে? তাহলে e⁻x লিমিট h টেন্স টু 0, এখানে আমি 1/h লিখতে পারি, h-টাকে সুন্দর করে আলাদা করে, তারপরে e⁻h মাইনাস 1। এখন লিমিটের ক্ষেত্রে এই ধারাটা বসাতে হবে, e⁻x এর ধারা বসাতে হবে, তা আমি e⁻x এর ধারা লিখছি, এখানে হচ্ছে e⁻x ইকুয়াল টু 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লনে
প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ তার হোল স্কোয়ার প্লাস আর হচ্ছে কি এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ তার হোল কিউব, এরকম আসতে থাকবে। ঠিক আছে, এখন আমি এর ধারাটা বসাবো। এটি তো এক্স ইন্টু লিমিট এস টেন্স টু 0 1/s লিখলাম, এখন আমি ধারাটা বসাই দেব। ধারাটা হচ্ছে এখন এসকে আমি এক্স ধরবো মনে মনে, তাহলে আমি ওই ধারাটা সুন্দর করে বসাইতে পারবো। তাহলে এখানে 1 ধারার এ 1 প্লাস এক্সের জায়গায় এইচ বসাবো, এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি লন এ ইন্টু লন এ প্লাস এই যে এইচের জায়গায় এক্সের জায়গায় এইচ বসাবো, এখানে এইচ বসাইলাম, যেহেতু এখানে এইচ আছে পাওয়ার, এখানে পাওয়ার এক্স, তাহলে এক্সটা এখানে মূলত কি এইচ। ঠিক আছে, তাহলে আমরা এখন এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ তার হোল স্কোয়ার প্লাস এরকম আরও আছে এখানে। তারপরে এখানে কি এটা আমি ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম, এখানে কি এই যে -1টা আছে এটা আমি লিখে দিব, সেকেন্ড ব্রেকেট ক্লোজ। এটি দেবো এক্স লিমিট এস টেন্স টু 0 1/h, এখানে এ 1 বাই -1 কাটা জায়গা। ঠিক আছে, এখন থাকে হচ্ছে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ তার হোল স্কোয়ার প্লাস ডট এরকম আরও থাকে এখানে। ঠিক আছে, এখন হচ্ছে এর টু পাওয়ার এক্স ইন্টু লিমিট এস টেন্স টু 0, এখন a1/s গুণ দিয়ে দেবো এটার সাথে, এই ধারাটার সাথে গুণ দিলে কি এইচ আর এইচে কাটা চলে যায়, তো এখানে থাকে কি লন এ। ঠিক আছে, প্লাস এখানে এইচে আর এইচে কাটা গেলে উপরে একটা এস থাকে, উপরে একটা এইচ, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ তার হোল স্কোয়ার। এরকম এখানে আমি যত সামনের দিকে আগাই উপরে এইচ থাকবেই। ঠিক আছে, এরকম আর সামনে আগাইলাম না, তোমরা বুঝে নিও। এখন আমি যদি এইচের মান বসাই দিই, তখন এই লনে ছাড়া বাকি যতগুলো পদ আছে, এই ধারাটার যতগুলো পদ আছে সব পদে কি শূন্য হবে, যেহেতু উপরে এইচ আছে। তো উপরে এইচ শূন্য বসাই দিলে তো সব ধারা শূন্য হবে, খালি লনে বাদে, কারণ এখানে কোনো এইচ পদ নাই, এই পদে কোনো এইচ নাই। ঠিক আছে, এখন শুধু এটা রয়ে যাবে, মান বসালে এগুলো শূন্য হয়ে যাবে, শুধু এটা থাকবে। তাহলে এখানে লিখে দিলাম লন এ সমান সমান এ টু দি পাওয়ার এক্স লন এ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আমরা 3 নম্বরে হচ্ছে মূল নিয়মে লন এক্স এর অন্তরজ নির্ণয় করব। মূল নিয়মে লন এক্স এর অন্তরজ নির্ণয় করব। ডিডিএক্স অফ লন এক্স, ঠিক আছে, ইকুয়াল টু লিমিটের সূত্র বসাবো, লিমিট এইচ টেন্স টু 0 লিমিট এইচ টেন্স টু লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স বাই হচ্ছে এইচ equal to limit h tends to 0 limit h tends to 0 1/h লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আমরা জানি হচ্ছে লগের ক্ষেত্রে লগ এ ভিত্তিক m বাই n ইকুয়াল টু, আমরা এটাকে এভাবে লিখতে পারি না, লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n, আমরা 19 এভাবে পড়ে আসছি না। এখন আমরা জানি কি এখানে লন আছে না, এখানে লগ, আমি লগ দিয়ে বলছি, এখানে লন মানে কি, লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যেমন লগ ই ভিত্তিক এম বাই এন ইকুয়াল টু হচ্ছে লগ ই ভিত্তিক এম মাইনাস লগ ই ভিত্তিক এন। তো এখানে এটা হচ্ছে মনে করো এটা লগ ই ভিত্তিক এম রে আমরা লন বলতে পারি না, কারণ আমরা জানি লগ ই ভিত্তিক লগ হচ্ছে লন, তাহলে আমরা এটা লন বলতে পারি, এটা এম মাইনাস এটাও লগ ই ভিত্তিক লগ মানে লন, আর হচ্ছে এন, তাহলে লন এম মাইনাস লন এম, তাহলে এটাকে আমরা বলতে পারি লন
এম এই ভিত্তিক লগ মানে লন আর এম বাই এন। তাহলে লগের সূত্রটা যেটা খাটলো লনের সূত্র ঠিক একই খাটলো, ঠিক না? ঠিক সেম, এই যে এটা লন এম মাইনাস লন এন, তাহলে কি লন এম বাই এন লিখতে পারি না? তাহলে লন, ধরলাম এটা লন কত, এটা এম, এটা এন, তাহলে আমরা লিখতে পারি লন এম বাই এন লিখতে পারবো না? তাহলে এম হচ্ছে লন, ধরুন হচ্ছে এক্স প্লাস এইচ, এমটা হচ্ছে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ বাই এক্স, এনটা হচ্ছে এক্স, ঠিক আছে? একটু লিখলাম ইকুয়াল টু লিমিট h টেন্স টু জিরো, h টেন্স টু জিরো 1/h। এখন আমরা এটাকে এভাবে সাজাতে পারি লন, এখন যদি আমরা এটা এভাবে সাজাই, যেমন এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স, তখন এটা কাটা যায়, তখন এটা হয় কি 1 প্লাস এইচ বাই এক্স হয় না? তখন এটা লিখতে পারি না 1 প্লাস এইচ বাই এক্স, এটা লিখতে পারি না? এটা হয়েছে। এখন আমরা জানি এটা একটা ধারা, ধারার মানে লিমিটের ক্ষেত্রে এই ধারাটা মুখস্থ রাখতে হবে। আমি যে ধারাগুলো দিচ্ছি এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে লন 1 প্লাস এক্স একটা ধারা আশা করি, এই ধারাটা আমি বসিয়ে দেবো এখন, তাহলে ম্যাথটা আমার সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এখন ধারাগুলো কীভাবে আসছে, কোত্থেকে আসছে, এগুলো জানতে গেলে ম্যাথ করা হবে না, আমার এটা মনে রাখতে হবে এখানে এই ধারাটা আসলেই আমি এই ধারাটা বসিয়ে দেবো, তাহলে আমার ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? পরে আমি যখন ম্যাথ পারবো তখন আমি এক্সট্রা নলেজের জন্য কীভাবে আসছে কোত্থেকে আসছে আমি এগুলো শিখবো, ঠিক আছে? লিমিট h টেন্স টু জিরো 1/h, এখন লন 1 প্লাস এক্স, এটাকে আমরা কী ধরবো, এটা পুরোটাকে আমরা এক্স ধরবো, যেখানে 1 প্লাস এক্স, তাহলে আমরা এইচ বাই এক্স পুরোটা কি এক্স ধরবো, এক্স ধরে কাজ করবো। তাহলে এখন আমরা বসাতে পারি লন, এখন হচ্ছে এক্স মাইনাস না এইচ বাই এক্সটা হচ্ছে কি, এই যে এক্সটা বসাবো, এক্সটা হচ্ছে এইচ বাই এক্স, এইচ বাই এক্স মাইনাস, তারপরে হচ্ছে এই এক্সের জায়গায় আমি এইচ বাই এক্স বসাবো, এইচ বাই এক্স বসাবো তার স্কোয়ার আর ভাগ টু, ঠিক আছে? ভাগ টু প্লাস হচ্ছে এই এক্সের জায়গায় আমি কি বসাবো, এইচ বাই এক্স বসাবো, এইচ বাই এক্স তার কি হোল কিউব ভাগ কত 3 মাইনাস এই এক্সের জায়গায় এইচ বাই এক্স বসাবো, এইচ বাই এক্স বসাবো আর হোল টু দি পাওয়ার 4, মানে ধারার যেগুলো বাকি সব ঠিক আছে, খালি এক্সের জায়গা এইচ বাই এক্স হবে, যেহেতু এখানে এইচ বাই এক্স, এইচ বাই এক্সে আমরা এক্স ধরছি, ঠিক আছে? 4 প্লাস জায়গা নেই বুঝে নেই, প্লাস ডট ডট এরকম আরও আছে ধরলাম, হ্যাঁ? এখন আমরা এটা ব্রেকেট নিয়ে বুঝে দিলাম ইকুয়াল টু লিমিট h টেন্স টু জিরো, h টেন্স টু জিরো, এখন আমরা এটা একটু সাজাই সুন্দর করি, হ্যাঁ? এখন হচ্ছে h বাই এক্স মাইনাস, আমরা এটাকে এভাবে লিখতে পারি h স্কোয়ার বাই এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস h কিউব বাই 3x কিউব মাইনাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে, মাইনাস h টু দি পাওয়ার 4 বাই 4h টু দি পাওয়ার 4 প্লাস এটা হবে, ঠিক আছে? লিমিট h টেন্স টু জিরো, এখন আমরা এই যে 1/h এটার সাথে পুরোর সাথে ধারাটার সাথে গুণ করে দেব, গুণ করলে হয় কি, এটার সাথে গুণ করলে কি হয়, এখানে এইচ এইচে কাটা চলে যায়, তাহলে থাকে কি এখানে 1/x মাইনাস এখানে কাটা, এখানে এটার সাথে গুণ দিলে এই 1/x এই পদটার সাথে গুণ দিলে উপরে থাকে h, নিচে থাকে 2x স্কোয়ার প্লাস এখানে এই 1/x এইটা এই পদটার সাথে গুণ করলে উপরে থাকে h স্কোয়ার, নিচে থাকে হচ্ছে 3x কিউব মাইনাস এই পদটার সাথে এই পদটা গুণ দিলে মানে 1/x এই পদটার সাথে গুণ দিলে উপরে থাকে h কিউব বাই 4h টু দি পাওয়ার 4 প্লাস এরকম আরও আছে, ঠিক আছে? এখন আমি এইচ এর মান যেহেতু শূন্য বসাই দেবো, তাহলে এখানে এ 1/x বাদে সব কটার মধ্যে এইচ আছে, উপরে এইচ আছে, তাহলে সব কটাই শূন্য হয়ে যাবে, আর এগুলো লেখার দরকার নেই। তাহলে আমি লিখে কী করবো মানটা বসে দিলে উপরে শুধু 1/x হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে? ওকে, এখন আমাদের কি টাইপ 2 শেষ আছে, টাইপ 3 করবো, আরও মনে করো 4-5টা টাইপ আছে, ওগুলো আমরা শেষ করবো আরও 2-3টা বা 3-4টা ক্লাসের মধ্যে। ওকে।